আসসালামু আলাইকুম বন্ধুরা, সোয়ানাস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একদম সহজভাবে বাড়িতে কিভাবে চিকেন তন্দুরি বানানো যায়। আগে থেকে ধুয়ে রাখা দুটি চিকেন লেগ পিস নিয়ে নিলাম। এবার একটি ছুরি দিয়ে চিকেনের গায়ে কয়েকটা কাট দিয়ে দেব। তারপর নিয়ে নিচ্ছি একটি লেবু, অর্ধেকটা চিকেনের মধ্যে দিয়ে দেব। আর দেব সামান্য একটু লবণ, দিয়ে ভালো করে দুটো একসঙ্গে মাখিয়ে নেব। চলুন দেখি এবার কি কি উপকরণ লাগবে। নেব একটু জল ঝরানো টক দই, স্বাদ মতো লবণ, একটু আদা রসুন বাটা, কসুরি মেথি নেব, একটু ফুড কালার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নেব তন্দুরি মশলা, আর সামান্য লাগবে একটু সরিষার তেল। চলুন এবার তন্দুরি বানানোর জন্য মশলাটা রেডি করে নিই। এবার ভালো করে মশলাটিকে মিশিয়ে নেব। এবার চিকেনগুলিতে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মশলাগুলি ভালো করে মাখিয়ে নেব যাতে চিকেনের ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। এবার ঢাকনা চাপা দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। চুলায় বসিয়ে দেবো একটি কড়াই, তারপর দিয়ে দেবো একটু সামান্য সরষের তেল, দিয়ে এটি ভালো করে মাখিয়ে নেব। এবার এক এক করে চিকেনগুলি দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। চিকেনগুলিকে একবার উল্টে দেব। তন্দুরিটা বানানোর সময় আপনারা কিন্তু চুলার আঁচটা একেবারে কম করে রাখবেন। 5 মিনিট পর পর এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে থাকবো। প্রায় 20 মিনিট সময় ধরে এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে থাকবো।
হালকা আঁচে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে থাকবেন, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এবারে একটু ঘি ব্রাশ করে নেব। আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। ঘি দিয়ে 2 মিনিট ঢেকে রাখার পর নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে রেস্টুরেন্টের মতো চিকেন তন্দুরি। চিকেন তন্দুরিটা আপনারা গ্রিন সস বা টমেটো সস দিয়ে খেতে পারেন। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।